তো কলেজে গেছিলাম, দেখো কলেজ থেকে কি দিয়েছে বলতো, আজকে মঙ্গলসূত্র দেওয়ার দিন ছিল, আমাদের সবাইকে মঙ্গলসূত্র দিয়েছে। সো আমাকেও দিয়েছে মঙ্গলসূত্র, এই দেখো। সো আজকে এমন একটা স্পেশাল একজনকে নিয়ে এসেছি না বস, তার নামটা হচ্ছে, আরে মত না, তার কি নাম তাকে বলতে বল। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনা তান্ত্রিক। ঘাম মারাইছে, আমি তো একটা তান্ত্রিককে নিয়ে রোস্ট করতে বসেছি বাড়া, কোথায় কি আবার ঝাড়ফুঁক মেরে দেবে না তো। তাহলে চলো এই মোনা তান্ত্রিককে আজকে আনবক্সিং করা যাক। ডিসক্লেমার, ভিডিও দেখবেন না চলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। ঠিক বলেছো। ভালোবাসলেই যে প্রকাশ করতে হবে। ভালোবাসার কথা ছাড়ো, আগে দেখো তোমার মন ফেটে না দুধ বেরিয়ে তোমার জামাটা ভিজে গেছে, আগে তুমি জামাটাই চেঞ্জ করে আসো। গুরুজনেরা আর আমার ছোট ভাইরা দয়া করে আজকে ভিডিও থেকে ভিডিও দেখার চেষ্টা করে আছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ভুল মতো চলেছে, তাই তোমাদের জন্য এই ভিডিওটা নয় বস। ঠিক বলেছো। তো কলেজে গেছিলাম, দেখো কলেজ থেকে কি দিয়েছে বলতো, আজকে মঙ্গলসূত্র দেওয়ার দিন ছিল, আমাদের সবাইকে মঙ্গলসূত্র দিয়েছে। সো আমাকেও দিয়েছে মঙ্গলসূত্র, এই দেখো। আরে বোন, এটা মঙ্গলসূত্র না পাড়া, ওইটা হচ্ছে তোর স্কুল থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছে। এবার তুমি এক কাজ করো, ওইটা নিয়ে তোমার পিছনে গুঁজে নাও। তো গাইস, আমি কিন্তু একদম সিঙ্গেল আছি। তুমি সিঙ্গেল আছে সেটা বড় কথা নাই, নতুন বছরে তোমাকে নতুন বাস দিয়ে মিঙ্গেল করে দেবো, সেই দায়িত্বটা না হলে আমি নিলাম। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশ তোমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। সুইটার চলো স্টার্ট বেবে। समझ रहे हो ना? আমাকে শুধু মাত্র 2 বার আই লাভ ইউ লিখে যাও, আমি তার উত্তর দেব। খবরদার ভাই কি আই লাভ ইউ বলবি না, সুন্দর পেট দেখে আই লাভ ইউ বলতে বলছে। আই লাভ ইউ বলার পরে না ভিজা করতে ঢুকিয়ে দেবে, মানে টেরও পাবে না। ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি দেখো যে তোমার বউ বাসর রাতে ঘুমিয়ে পড়েছে, তাহলে কি করবে? ধরে নাও তুমি আমার বউ, আমি ধরতে বলেছি, সত্যি সত্যি নয়, তখন আমি বলবো যে মা বাটামটা নিয়ে আসো তো, একটা প্রাণী ঘুমোচ্ছে। নিজেরই বাড়ি নিজেরই ফোন, কিন্তু রাত 11টার পরে একদম চোরের মতো ফোন চালাতে হয় ভাই। দুষ্টু ভিডিও দেখতে গেলে তার চোরের মতো লুকি লুকি ভিডিও দেখতে হয়, নটি দুষ্টু ভিডিও দেখে। ভাবলেই হাসি পায়, যাদের নিজের চরিত্রের কোনো ঠিক নেই, তারা আবার আসে অন্যের চরিত্র বিচার করতে। ঠিকই বলছো, ওদের না নিজের চরিত্র ঠিক নেই, আর তোমাকে বলছি, আর তোমার তো চরিত্রের প্রবলেম নেই, জাস্ট ক্যারেক্টারের প্রবলেম আছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটা দেখো। असंभव असंभव बेचौद असंभव। আমি সবকিছুই সামলাতে পারি জীবনে, শুধু সামলাতে পারি না এই মুখটিকে। চাপ মারা, এই মুখটা আবার কি দোষ করেছো? ও মুখটা নিতে চায় না, ঠিক আছে মুখে দাও, যত দেবে ততই তো ভালো। ঠিক বলেছো। বন্ধু বন্ধু বলে কত বন্ধুই দেখলাম, সামনে গলা জড়িয়ে পেছনে গালি দেওয়ার ক্ষমতা রাখে ভাই। সামান্য তোমাকে গালি দিয়েছি, তোমার ভাগ্য ভালো তোমার পিছনটাই মেরে দেয়নি। একটা সময় ছিল যখন মেয়েরা ভয় পেত যে কেমন শ্বশুর বাড়ি হবে, কেমন ছেলে হবে। আর এখন এসে তুমি এটাই ভাবছো যে আমার বরেরটা এটা মোটা হবে না সরু হবে, ওটাই নিয়ে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। হ্যাঁ, কিছু কিছু মেয়ে আছে যারা আমায় একেবারে পছন্দ করে না, কারণ তাদের বয়ফ্রেন্ড আমায় পছন্দ করে। ওদের বয়ফ্রেন্ড তোমাকে পছন্দ করে না, মানে তোমার পেটটাকে পছন্দ করে। পেট আছে যতদিন তোমাকে পছন্দ করবে ততদিন, পেটের কোয়ালিটি শেষ তোমাকে পিছনে লাথি মেরে খেতে দেবে। পছন্দ তখন গাধার গাঁড়ে। ভাগ্যিস আমি দেখতে খারাপ, না হলে কত মানুষের যে রাতের ঘুম কেড়ে নিতাম। তোমার দেখতে খারাপ তাতে কি আছে, তোমার পেটের কোয়ালিটি তখন সেরা আছে, মানে ওইটা দেখে হাজারো পুরুষের রাতে ঘুম উড়ে গেছে। কেউ যদি সবসময় তোমাকে পেরেকের মতো খোঁচা দিতে থাকে, তাহলে নিজেকে হাতুড়ি বানিয়ে আচ্ছা মতো তাকে ঠুকে দাও। আমি তোমাকে পেরেক দিয়ে খোঁচা মারবো, তুমি হাতুড়ি দিয়ে আমাকে ঠুকে দেবে? দিলে ভালো হতো, প্লিজ ঠুকে দাও। একটা কথা, তুমি ঠুকবে কিভাবে? তোমার তো ওটা তো নেই, আমি কনফিউজ। ঠিক আছে, তোমার যেটাই আছে তুমি ওটা দিয়ে ঠুকতে পারো। समझ रहे हो ना? আমি ARS দিয়ে যাদের নাম, তাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। কেন ভাই, আমার নামের তো প্রথম অক্ষরে এইচ, কেন আমাকেই বাদ দিতে হলো? ঠিক বলেছো। তাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই,
कौन सी कलर की चड्डी पहनी हूँ बता दो ना। ঠিক করেছো, আমার নামের স্পেলিংটা লাউনি, তুমি ঠিক করেছো। যাতে নামের স্পেলিংটা নিয়েছে তার এবার বল এবার। তোরা লিপ কিস কি করে করিস ভাই? আমার গ্লাসে যদি কেউ জল খায় সেই গ্লাসের জল আমার একদমই খেতে ইচ্ছা করে না, কেমন একটা লাগে। এই দেখো, গ্লাসে জল খেলে সেই গ্লাসে থুতু যায় 2%, ঠোঁটে যদি চুমু খাওয়া যায় না থুতু যায় 80%। একবার তুমি ঠোঁটে চুমু খেয়ে দেখো, তোমার ভালো লেগে যাবে। আরে বোন, কার জন্য কান্না করছো? কান্না না করে টাকা কামাও, কারণ টাকা থাকলে পকেটে বয়ফ্রেন্ড আসবে রকেটে। তাই বুঝতে পারলাম বানা যে তুমি পেট দেখি আজকে টাকা কামাচ্ছ। আবার পেট এতটা দেখাওনি যাতে তোমাকে ভিক্ষা করতে হয়। ভিক্ষা করলে তো একটা ভালো ইনকাম আছে, বাট ছেলেকে রকেটে তোমাকে আনতেই হবে। যে ছেলে মামনি রকেটে যাবি মানে আগে চেক করে নিবি যে ওর রকেটে আগে কেউ চেপেছিল কিনা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो? এই যে মনাতান্ত্রিক, এখন আমি চলে যাচ্ছি। আবারও দেখা হবে আমাদের। আমার অডিয়েন্সরা যদি চায় তাহলে তোমার সাথে আমার ঠিকই দেখা হবে। ঠিক বলেছো। এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারো মনে আঘাতের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। চলো বাই। এতক্ষণ হয়তো মনাতান্ত্রিক ঝাড়ফুঁক দিয়ে আমার পিছনটাই মেরে দিচ্ছে।